আমরা প্রায় দেখি মাদ্রাসায় মাসুম শিশুদেরকে বেত দিয়ে ভীষণভাবে পেটানো হচ্ছে। বলা হয় যে যেসব জায়গায় বেতের বাড়ি পড়বে সেসব জায়গায় জান্নাতে যাবে। তাদের এই কথা কি সত্যি? দেখেন, আমাদের মুরব্বীরা কিন্তু আমাদেরকে এই কথাটা বলেছেন। আমিও শুনছি, আমার মাও বলতেন। সকালবেলা আমরা যখন মক্তবে যাইতাম, ওরে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডারে কি ঠান্ডা এখন মনে পড়ে। এরপর চাদর টাদর জড়াইয়া প্রচুর ঠান্ডা পড়তো। যাই হোক, তো আমাদের যিনি ওস্তাদ ছিলেন বেচারা বয়স্ক মানুষ, অনেক বয়স ছিল, মুন্সি মৌলানা ঠিক এখনকার মতো এত শিক্ষিত না, মোটামুটি আর কি মুন্সি। আর পরবর্তীতে আমার তো অনেক মক্তব চেঞ্জ হয়েছে, আমি একজনের কথা বলি আর কি। তা উনি প্রথম চান্সে যাওয়ার সাথে সাথে আমাকে বলতো, আলাম তারা বলো। এখানে আলাম তারা বলতে গেলে এখানে উচ্চারণের ব্যাপার আছে, শব্দগুলো ড্রপ পড়লে ওরে পিটুনি পিঠের মধ্যে কাকে বলে, মারতে আছে মারতে আছে মারতে আছে। আরে হুজুর থামেন না, এমনি যতই বাঁকা হয়ে খালি পিটুনি চড়তে আছে। মা আমি আর যাবো না, হুজুরে খালি মারে, যে জায়গায় আঘাত পড়ছে ওটা জান্নাত যাবে। আমার মা বলছেন এটা। তো এই ধরনের কনসেপ্টগুলি আমাদের সমাজে চালু আছে। বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনি ইলম হাসিল করার জন্য এই ধরনের কথা চালু করে দিয়েছেন। এগুলো আসলে কোরআন হাদিসের কোনো কথা নয়। যে এই জায়গায় আঘাত পড়বে জান্নাত যাবে, কথাটা কিন্তু তা নয়। জান্নাত যাওয়ার মানদণ্ড আল্লাহ কোরআন ঠিক করে দিয়েছেন। আরেকটা কথা দেখেন, ইলম হাসিল করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। হ্যাঁ, ওই সে বিখ্যাত হাদিস, তলাবু ইলমে ফারিদাতান, জানেন তো এটা নাকি, আলা কুল্লি মুসলিমিন। ওকে, তাই বলে আপনি ছোট ছোট বাচ্চাদেরকে পিটে কোরআন শরীফ মুখস্থ করাইবেন। এই কোরআন শরীফ সবাইকে মুখস্থ করতে হবে ভাই, এটা কিন্তু এই থিওরিতে আমি নাই, আমি এটা মানতে পারছি না। বাচ্চাদেরকে পিটাইয়া মেরে ফেলা হচ্ছে, বাচ্চারা পালিয়ে আসার চেষ্টা করছে, তাদের হত্যা করা হচ্ছে, এই ধরনের আরো আজে বাজে অনেক কাহিনী আছে। পিটাইয়া মাইরা হেফজুল কোরআন, কোরআনকে মুখস্থ করাইতে হবে, এ ধরনের কথা আমি বিশ্বাস করি না। এটা অবৈজ্ঞানিক, আনসাইন্টিফিক, এবং শরীয়তেও এ ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। এলেম হাসিল করা ফরজ। কোন এলেম, ব্যাপারটা বুঝতে হবে। কোন এলেম? আপনি ব্যবসা করতে যাবেন, ব্যবসা ক্ষেত্রে আল্লাহর নীতি কি এটা জানা ফরজ। আপনি বিয়ে করতে যাবেন, বিয়ে করার ক্ষেত্রে আপনার কি কি কর্তব্য, আপনার কি কি শর্ত পূরণ করতে হবে, আল্লাহর হুকুম কি এটা জানা ফরজ। আপনি বিচারপতি, বিচার করবেন, আল্লাহর হুকুমটা কি এটা ফরজ। আপনি শাসক হবেন, একজন শাসকের আল্লাহর হুকুম কি এটা শাসকের শাসন নীতি জানা ফরজ, এটুকু ফরজ। কিন্তু একটা বাচ্চাকে, মাসুম বাচ্চাকে পিটিয়ে কোরআন শরীফ মুখস্থ করাইতে হইব, এটা কিন্তু ভাই ফরজের পর্যায়ে পড়ে না। এটা আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক, অযৌক্তিক এবং অমানবিক। হ্যাঁ, বাচ্চাদেরকে শাসন করা দরকার আছে, হালকা শাসনের প্রয়োজন আছে। একেবারে ব্যাত ছাড়া পোলাফাইন একেবারে ফেরেশতা হয়ে যাইব, এটাও আমি মনে করি না। এটা একটা ভারসাম্য। শুনেন, প্রত্যেকটা ব্যাপার একটা ভারসাম্য। যে ওস্তাদ আমাকে দুটা ব্যাত দিলেন, উনি আবার আমাকে আদর করলেন, উনি আবার আমাকে জ্ঞান দিলেন, এটা একটা ভারসাম্য। ইসলামের নামে হচ্ছে ব্যালেন্স, তো ওয়াসাতা। এখন আমাদের তো এমন অবস্থা হয়েছে, কোনো ভারসাম্য নাই, সব ভারসাম্য নষ্ট। পিটাইয়া বাচ্চাদেরকে দিয়ে মেরে ফেলতেছে কোরআন খতম করানোর জন্য। এই ধরনের নীতি আমি অবৈজ্ঞানিক মনে করি।